নমস্কার, আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এত রাতে শুরু করার এই জন্যই কারণ হচ্ছে একটু পরেই শুরু হচ্ছে ইউরোকাপের সেই হাই ভোল্টেজ মেগা ম্যাচ, যেখানে হচ্ছে একদিকে থাকবে স্পেন, আরেকদিকে থাকছে হচ্ছে ফ্রান্স। একদিকে থাকবে ওলোমো, আলভারো মোরাতা, কুরেলা থেকে শুরু করে ওয়ালেমা থেকে শুরু করে সমৃদ্ধ একটা সুন্দর একটা মিডফিল্ড অ্যাটাক এবং ডিফেন্সের সুন্দর সংমিশ্রণে নতুনভাবে তৈরি হওয়া স্পেনের সঙ্গে নাছোড়বান্ধা মনোভাব সম্পন্ন ওয়েল ডিফেন্স ওসমানু ডেম্বলে, কন্তে এবং মাঝমাঠে গ্রিজম্যান হয়তো পরিবর্তন হিসেবে আসবেন, এবং অবশ্যই নেক্সট সেনসেশন কিলিয়ান এমবাপ্পে সমৃদ্ধ ফ্রান্স। যে ম্যাচটাকে আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো সেমিফাইনাল লাইন আপ না ভেবে ফাইনাল লাইন আপ ভেবেছিলাম, কিন্তু যাই হোক, কিছু জিনিস তো আগে পরে হতেই পারে। সেখানে সেটা যদি ইউরো কাপের মতন আসর পায়, এবং আমার দৃঢ় বিশ্বাস একটু তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা আজকে দেখতে চলেছি। এবং আমার যতদূর মনে হচ্ছে আক্রমণ প্রতি আক্রমণের খেলা যত না হবে, তার চেয়ে হবে নিজের ঘর গুছিয়ে প্রতি আক্রমণ বেসিস খেলা হবে। এবং খুব আশ্চর্য হব না যদি এই ম্যাচটা যদি টাই ব্রেকার অবধি করায়, তাতে আমরা খুব একটা আশ্চর্য হব না, কারণ বেসিক্যালি সেমিফাইনাল লাইন আপে আমরা যেটা দেখি, কোনো দলই ফার্স্টে গোল কনসিড করতে চায় না। যদি না ফার্স্টে গোল যদি কনসিড হয়ে যায়, মানে হঠাৎ করে তারা ডিফেন্স খুলে চট করে অ্যাটাকে যেতে চায় না। যখনই সে নকআউট স্টেজ চলে যায় তখন খেলাটা একটু অন্য রকমেরই হয়ে যায়। কিন্তু যতই হোক, আমরা একটা তুল্যমূল্য খেলা দেখতে পাবো। কিন্তু আমার কথা যে সবসময় ঠিক সেটাও না, সেটার একটা জলজান্ত প্রুভ হচ্ছে আমাদের 2022-এর বিশ্বকাপের ফাইনাল, যেখানে আর্জেন্টিনা বনাম ফ্রান্সে, যেখানে 3-6টা গোল আমরা 120 মিনিটে দেখেছিলাম এবং কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতন খেলা খেলেনি। এরপরে এই ম্যাচটার পরে আমার মনে হয় বিশেষ করে লিওনেল মেসির ভক্তরা এবং আর্জেন্টিনার ভক্তরা, আমার আর মনে হয় না আজকে তারা বোধহয় রাত জাগবে বলে। কারণ 6:30 থেকেই শুরু হয়ে যাবে কোপা আমেরিকার তাদেরও সেমিফাইনালের অভিযান। এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে নবাগত, প্রথমবারে আগত কোপা আমেরিকার আসরে প্রথমবার আসা এবং অন্যান্য হেভিওয়েট দলকে চমকে দেওয়া ক্যানাডা। যদিও তুল্যমূল্য বিচারে সবাই হয়তো বলে থাকবে যে আর্জেন্টিনার কাছে ক্যানাডা কী এমন প্রতিপক্ষ, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা যখন কোপা আমেরিকার মতন একটা আসরে একটা টিম যখন সেমিফাইনালে ওঠে, তো বিশেষ দিনে, নকআউটের বিশেষ দিনে কোন দল কীরকম খেলে দেবে সেটা কিন্তু কেউ আগাম আন্দাজ করতে পারে না। আর আমি আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে জায়ান্ট কিলার এই শব্দটা এবার আমার মনে হয় উঠে যাওয়াটা উচিত। এবং আমি এই জায়ান্ট কিলারের তত্ত্বে কিন্তু বিশ্বাসী নই। আমি কিন্তু খুব একটা অবাক হব না যদি ক্যানাডার ফেভারে কোনো রেজাল্ট হয়, যদিও আর্জেন্টিনার সমর্থকরা শুনলে আমার ওপর রাগ করতেই পারেন। কিন্তু এইটুকুন আমি বলতে পারি যে এটা হতে পারে যে খুব একটা একপেশে ম্যাচ হয়ে গেল, আবার এটাও হতে পারে যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়ে গেল। কিন্তু যাই হোক, আরেকখানা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ আমরা আবার কাল সকালেই আমরা দেখতে পেয়ে যাব। কাল সকালে না, ইনফ্যাক্ট আজ সকালে, আমি এখন রাত 12টার পর যখন ভিডিও করছি। তো সব বন্ধুরা, দর্শক বন্ধুরা, তো আমাদের এই নকআউট স্টেজের ইউরো আর কোপা আমেরিকার নকআউট স্টেজের সবাই এবার মজা নাও এবং নিয়ে জানাবেন যে কেমন লাগলো ম্যাচ, কেমন কীরকম লাগলো। এবং আজকে ব্লগটাকে আমি বেশি বড় এই জন্য করছি না, একটু পরেই সবাই খেলা দেখতে ব্যস্ত হয়ে যাবে, আমি নিজেই ব্যস্ত হয়ে যাব। কালকে কিন্তু আরেকটা নতুন স্পোর্টস ব্লগ নিয়ে আসবো। এবারে কিন্তু আমি যেটা ঠিক করছি, এবার স্পোর্টস ব্লগটাকে ইউরো কাপ কোপা আমেরিকা দিয়ে যদিও শুরু করেছি, এবার সেটাকে আমি আমি আমাদের ন্যাশনাল লেভেলের স্তরেও সেই খবরগুলোকে পরিবেশন করতে চালু করবো, এবং বিভিন্ন স্পোর্টসের থেকেও কালেক্টিভ করে। এবং যদি আপনারা দর্শক বন্ধুরা আমাকে সাজেশন দেবেন কীরকম লাগছে, কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কীরকম ত্রুটি বিচ্যুতি হচ্ছে, একটা গঠনমূলকভাবে একটু অ্যানালিসিস করে বললে খুব বেশি ভালো হয়। আর আমি চেষ্টা করবো যাতে এর থেকেও ভালো ব্লগ আমি আপনাদেরকে দিতে পারি, স্পোর্টস ব্লগ, এবং আগামী দিনে আমি যেন আপনাদের দর্শক বন্ধুদের মনে হৃদয়ে আমি খুব একটা জায়গা করে নিতে পারি। ঠিক আছে, চলো আজকে আর বেশি বাড়াচ্ছি না। আর হ্যাঁ, আরেকটা কথা, কালকে দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 100 রানে পর্যদস্ত করেছে, এবং অভিষেক শর্মা, যাকে যুবরাজ সিং যার মেন্টর এবং পাঞ্জাবের অন্যতম রাজপুত্র এবং ভারতীয় ক্রিকেটের নেক্সট সুপারস্টার বলে যাকে অভিহিত করা হচ্ছে, সে আইপিএলের দুরন্ত ফর্ম কালকে কিন্তু দেখিয়েছে, এবং সে দ্বিতীয় টি-20 ম্যাচেই এবং আন্তর্জাতিক টি-20 ম্যাচে 100 রান তুলে নিয়েছে। এছাড়াও ঋতুরাজ গায়কোয়াড়ের সুন্দর ব্যাটিং এবং রিঙ্কু সিংয়েরও খুব সুন্দর ব্যাটিংয়ে ভর করে প্রথমে 234 রান তুলেছিল ভারতীয় ক্রিকেট দল।
তার জবাবে 134 রানে জিম্বাবুয়ে ক্রিকেট দল ইনিংস শেষ হয়ে যায়। প্রত্যেকেই বোলারই উইকেট নিয়েছেন। তো কালকেও মানে আজকেও বিকেল 4:30টার সময় তৃতীয় T20 ইন্টারন্যাশনাল ম্যাচটি আয়োজিত হবে। যাই হোক, এসব কিছু ডিটেলস খবর আমরা কালকে বেলায় দুপুরে আমরা একটা আবার নিয়ে আসছি। তো আজকে ইটস টাইম ফর ইউরো অ্যান্ড ইটস টাইম ফর কোপা। তো চলুন আমরা এখন ম্যাচগুলোর মজা নিই এবং আসলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি বন্ধুরা, মজা নিই।